গ্রামের দিকে একটা কথার খুব চল আছে, পাতলা পাঁঠার ঝোল। এটা কিভাবে আমরা করি গ্রামে, চলুন আজকে ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার সকলকে, আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। চলুন তাহলে মেন ভিডিওতে চলে যাই। আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন। আপনারা সাথে থাকলে আমার খুব ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, খুবই সিম্পল একটা ঘরোয়া রেসিপি। একদমই ঘরের কয়েকটা সামান্য মশলা দিয়ে আজকে রান্নাটা করব। তো প্রথমেই কড়াতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। অল্প করে তেল দিচ্ছি কারণ এতে শুধু আলুটা ভাজবো। আলুগুলো একটু হলুদ দিয়ে খুব লাল লাল করে খুব ভালোভাবে ভেজে তুলে নেব। এই অবস্থায় আলুগুলো এবার তুলে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই আলুর মধ্যে আর কোনো রকম একটা সোঁদা গন্ধ যে থাকে সেটা আর থাকবে না। তারপরে এবার কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা গোটা গরম মশলা, ওই পরিমাণ মতো। আমার খুব বেশি মাংস নয় তাই অল্পই দিয়েছি। গোটা মশলাগুলো থেকে সুন্দর একটা যখন স্মেল আসবে তারপর দেব কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাও খুব বেশি ভাজা ভাজা করছি না, দেখুন এইরকম স্টেজে থাকবে। সেই সময় দিয়ে দেব মাংসটা আবার খুব ভালোভাবে রেডি করার পালা। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা রেডি করি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুনটা দিলে কি হবে, মাংসটার মধ্যে একদম ভেতর অবধি চলে যাবে আর এটা থেকে জল ছেড়ে আসবে। মাংসটা এই সময় খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর ঢাকা দিয়ে রেডি করব। যতক্ষণ না জলটা শুকনো হয়ে একদম তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি এই প্রসেসটা চলবে। একবার নেড়ে চেড়ে দেবো আর একবার ঢাকা দিয়ে দেবো। দেখুন জল ছেড়ে দিয়েছে, এবার এইভাবেই চলতে থাকবে। আপনাদের সাথে আমি আর একটা কথাও শেয়ার করে রাখি। আমি রান্নাঘরে যে ছোটোখাটো জিনিসগুলো ব্যবহার করছি সেগুলোর আপনারা অনলাইনে চাইলে পারচেস করতে পারেন। আমি মোটামুটি সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, তো আপনারা সেখান থেকে অনায়াসে পেয়ে যাবেন। আরও একটা কথা বলে রাখি, আমি রান্নার সময় যে মশলাগুলো ব্যবহার করি বেশিরভাগ মশলাটাই আমি ঘরে বানিয়ে নিই। এই যেমন ধরুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ, গরম মশলা, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কেনা থাকে। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে এটার থেকে সুন্দর। এবার দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন। এবার এটার একটা ঘোল বানিয়ে মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার স্বাভাবিকভাবেই খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। এই সময় গ্যাসের আঁচটা একদম কম রাখবো, একটু সময় দিয়ে বানাতে হবে। এমনি পাঁঠার মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, তো এইভাবে রান্না করলে আর প্রেশার কুকারে দেওয়ার দরকার হবে না। আমি কিন্তু প্রেশার কুকারে দিচ্ছি না এই মাংসটা। শেষ অবধি দেখুন খুব ভালোভাবে কষানো অবধি এটা একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। ওই আগেও যেভাবে করেছি এটাও সেভাবে করব। দেখুন সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি একটু পরেই দিয়েছি। এই সময় দিলে কি হয়, মশলাটার সাথে বেশিক্ষণ আর কষতে লাগবে না, কারণ এটার থেকে আর জল ছাড়ার ভয় নেই। এবার এগুলো কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ সময় লাগবে না, ওই 2-4 মিনিটের মতো সময় লাগবে। আদা রসুন কষানো হয়ে গেছে, দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় দিয়ে দেব টমেটো কুচনো দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নুন অবশ্যই দিতে হয়। আমি যেহেতু মশলা কষানোর সময় নুন দিয়েছি, এই সময় আর দিইনি। যদি মশলায় নুন
অবশ্যই এই সময় দিতে হবে। তো এবার যতক্ষণ না টমেটোটা মেল্ট হয়ে আসছে ততক্ষণ আবার নেড়ে চেড়ে নেব। এইভাবেই কী হবে, মাংসটা 50% সেদ্ধ এখানেই হয়ে যাবে। আমি রান্নার সময় কি করি, প্রত্যেকটা স্টেপে স্টেপে একটু করে নুন দিতে থাকি, তাহলে কি হয় প্রত্যেকটা জিনিসের মধ্যে নুনটা ব্যালেন্স হয়ে থাকে। যাই হোক, এবার যতক্ষণ না সব কিছু কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নেব, বেশ খানিকক্ষণ সময় লাগবে। এই সময় চাইলে একবার করে ঢাকাও দিতে পারেন, তাতেও সেদ্ধটা খুব সুন্দরভাবে হবে। দেখুন, দেখে আশা করি বুঝতে পারছেন কষানোটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর রঙটাও কত সুন্দর এসেছে। এই সময়টি এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। মাংসর সাথে খুব ভালোভাবে আলুগুলো মিশিয়ে নেব, মশলাটা আলুর মধ্যেও খানিকটা লেগে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে কিন্তু বেশ অনেকটাই ব্যবহার করেছি, আপনারা আপনাদের মতো ব্যবহার করতে পারেন, তবে পাঁঠার বা খাসির মাংসর ঝোল খেতেই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ও হ্যাঁ, জল দেওয়ার পরও কিন্তু কাজ শেষ হয়নি, এখনও কয়েকটা স্টেপ বাকি আছে। এই জলের সাথে খুব ভালো করে সব মশলা ফসলা মিশিয়ে নিয়ে আরও কিছু জিনিস এখনও রান্নায় পড়তে কিন্তু বাকি আছে। তো মেন ট্রিকটা এইখানেই। তো চলুন দেখে নিই আমি কি কি দিচ্ছি, আপনাদের সাথে আজকে শেয়ার করেই ফেলি। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলা, স্বাদ চেখে নিয়ে একটু নুন, যেমন যদি লাগে তো দেবেন, নইলে দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি। ব্যাস, এটা এবার ঢাকা দিয়ে রেডি হতে সময় দেব। রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, কিন্তু মেন ব্যাপার হচ্ছে দেখতে তো কেমন হয়েছে আপনারা দেখতেই পেলেন, কিন্তু খেতে কেমন হয়েছে কি করে বুঝবেন? অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করতে হবে, আর ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছিল খেতে। অবশ্যই আমাকে একবার এসে জানিয়ে যাবেন, আমার বেশ ভালো লাগবে। তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আপনাদেরও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। টাটা, শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ।